আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার কিচেনটা মেকওভার করতে চলেছি আর সেটা আপনাদের সাথে নিয়েই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখা ভালো, আমার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। আর সিঙ্কের নিচের যে এরিয়াটা দেখালাম ওই অংশটা সম্পূর্ণ ফাঁকা ছিল। সেজন্য আমি এখানে একটা পর্দা টানিয়ে নিব। আর এই পর্দাটা আমি মেক করে নিয়েছি। পর্দা টানানোর জন্য যে স্ট্যান্ডটা দেখলেন ওটা একটা আমি অনলাইন শপ থেকে কিনেছি। এটাকে এভাবে এরকম ছোট বড় করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিচেনের এই পর্দা টানানোর পরে আমার কিচেনটার লুক পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি কিচেনে একটা এরকম কার্পেট বিছিয়ে নিলাম। ওপেন কিচেনের পুরোটাতেই তো কাভার্ড করা, কিন্তু এর নিচের অংশটাতে আমি চাচ্ছিলাম একটু লাইটিং লাগানোর জন্য। তো আমি এটা যখন সেট করতে যাচ্ছিলাম তখন বারবারই এটা খুলে যাচ্ছিল। কিছু কিছু কাজ আছে যেগুলো আমার দ্বারা করা একদমই সম্ভব না। তো রিসলিয়ার পাপা যখন বাসায় আসলো তাকে দিয়ে আমি এটা সেট করে নিয়েছি। তো উনি বললেন যে এভাবে যদি আমরা হুক লাগিয়ে দিই তাহলে আর এটা খুলবে না। তো উনি আমাকে এভাবে পুরোটাই সেট করে দিলেন। দেন যখন লাইটটা জ্বালালাম তখন তো এক কথায় অসাধারণ লাগছিল। কিন্তু আমার কিচেনের জন্য বেস্ট কালার হিসেবে আমি এই ইয়েলো টোনটা বেছে নিয়েছি। কিচেনের দেওয়ালে লাগানোর জন্য একটা ছবি সিলেক্ট করে রেখেছিলাম, ওটা আমি এখন দেওয়ালে টানিয়ে নিলাম। প্রত্যেকটা মেয়ের কাছেই কিচেন হচ্ছে একটা স্বপ্নের জায়গা। তো যদি এই কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। আর আমার ওপেন কিচেন হওয়ার কারণে আমার কিচেনটাকে একটু বেশিই গুছিয়ে রাখা লাগে। যেহেতু বাইরে থেকে যে কেউ আসলেই আমার কিচেনটা দেখতে পারে, সেজন্য সবসময় একটু এক্সট্রা আমার টেনশন থাকে যে কিভাবে আমি কিচেনটাকে একটু গুছিয়ে রাখবো। তো কিচেনে আমি একটা প্লান্টার এখানে নিয়ে নিলাম। পরবর্তীতে এখানে আমার একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখার ইচ্ছা আছে, কিন্তু এটাও আপনারা ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এবার আমার যে ওয়াশিং মেশিন এরিয়াটা ওখানে আমি একটা কাভার বানিয়েছিলাম, সেই কাভারটা দিয়ে দিলাম। কিচেনে একটু ইয়েলো ভাইব রাখতে চাচ্ছিলাম, তাই ইয়েলো কালারের কাভারটা আমি দিয়ে দিলাম এখানে। আমার যে লিকুইড ডিটারজেন্টটা আছে ওটা ওয়াশিং মেশিনের উপরেই রাখি, তো ওটাকে একটা বাস্কেটে রেখে দিয়েছি। কিচেনটাকে মনের মতো সাজাবো সাজাবো করেও কেন জানি সাজানো হচ্ছিল না। তো ভাবলাম যে এবার ফাইনালি কিচেনটা মেকওভার করেই ফেলি আর আপনাদের সাথে একটা কিচেনের ট্যুরও দিয়ে ফেলি। তো এরকম একটা ভ্লগ বানানোর ইচ্ছা আমার অনেক দিন যাবতই ছিল, এবার সেটা পরিপূর্ণতা পেল। তো আপনাদের কাছে আমার কিচেন ট্যুরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিচেনের কাউন্টার টপে আমি থালা বাসন রাখার জন্য এরকম একটা র্যাক কিনেছিলাম আগেই। জিনিসটা বেশ ভালোই, কারণ এখানে পানি নিষ্কাশনের জন্য আলাদা ট্রের ব্যবস্থাও করা আছে। আর এখানে খুব সুন্দর করে থালা বাসন রেখে দেওয়া যায়। চাইলেই আমি আমার কাভার্ডের ভিতরে থালা বাসন রাখতে পারতাম, কিন্তু যেহেতু আমার এরকম একটা র্যাক আছে তাই আমি বাইরেই থালা বাসন রেখে দিই। আমার কিচেনটাতে উপর নিচে মিলিয়ে অনেকগুলো কাভার্ড করা আছে, তাই আমার যে অন্যান্য প্রয়োজনীয় কিচেনের জিনিসপত্র সেগুলো আমি ওই কাভার্ডগুলোতে রেখেছি। কাউন্টার টপে খুব বেশি জিনিস রাখিনি, খুব প্রয়োজনীয় সামান্য জিনিসপত্র রেখেছি। আমি এই কিচেন অর্গানাইজারটা একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম। এখানে আমি টুকটাক জিনিসপত্র রেখেছি, যেমন মেথি দানা, এলাচি এরকম টাইপের জিনিসপত্র, আর একটা উডেন স্পুনের সাথে রেখে দিয়েছি। আর এখন যে র্যাকটা দেখতে পাচ্ছেন এটাও অনলাইন শপ থেকে নিয়েছি। তো আমি এগুলো কোথা থেকে কিনেছি সেগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এখন র্যাকটা সাজানোর জন্য কিছু জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছি যেগুলো রিফিল করা প্রয়োজন ছিল। কিচেন গোছানোর ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখি সেটা প্রয়োজনীয়তা। আমার কোন কোন জিনিসগুলো বেশি প্রয়োজন লাগবে সেগুলোই আমি হাতের কাছে রাখার চেষ্টা করি, কারণ কিচেনটা শুধু সাজিয়ে রাখার জায়গা না, এটা আমাদের প্রয়োজনীয়রও একটা জায়গা।
দিনের অধিকাংশ সময়ই আমাদের আসলে কিচেনে থাকা হয়, সেজন্য কিচেনে আমি প্রয়োজনীয়তাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। কিচেনের এই অংশটাকে আমি আমার মন মতো সাজিয়ে নিয়েছি। আমি আমার কিচেনটাতে খুব বেশি জিনিসপত্র দিয়ে সাজাইনি। যখনই খুব বেশি জিনিসপত্র দিয়ে আমি আমার কিচেনটা সাজাতে যাই, তখনই দেখি কিচেনটাকে আরও দেখতে বাজে লাগে। চুলার ঠিক পাশে হচ্ছে আমি অয়েল জারগুলো রেখে দিচ্ছি, আর এই জারটাতে লবণ রাখা। প্রয়োজন মতো লবণ নিয়ে আমি ব্যবহার করতে পারি রান্নার সময়। আর এইখানে হচ্ছে স্পুন হোল্ডার। স্পুন হোল্ডারে আমি যেগুলো দিয়ে রান্না করি সেই স্পুনগুলোই রাখা। আর আমার কিচেনের এই অংশটাতে আমি সবসময় এরকম একটা ফুলদানিতে ফুল রেখে দিই। এই সানফ্লাওয়ার রাখলে কিচেনটা লুকই চেঞ্জ হয়ে যায়। এখন সিঙ্কের ঠিক পাশে আমার হ্যান্ড টাওয়েলগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমার খুবই কাজের। এরপর চুলার পাশের ঠিক এরিয়াতে আমি এরকম একটা বাস্কেট নিয়ে সেটাতে আমি কিছু টুকটাক জিনিসপত্র রেখে দিচ্ছি, যেমন টিস্যু পেপার, ভিনেগার, আর এটা হচ্ছে সয়া সস। এই বাস্কেটের ভেতরে আমি কিছু এরিয়াতে সবজিও রেখে দিই। তো বাস্কেটটা যে সবসময় এখানে রাখি তেমন না, যখন খুব বেশি রান্না বাড়ার কাজ থাকে তখন এটাকে আমি সরিয়ে ফেলি এখান থেকে। সিঙ্কের ঠিক পাশের এরিয়াতেই আমি হ্যান্ড ওয়াশ রেখে দিচ্ছি, আর রেখে দিচ্ছি ডিশ ওয়াশ করার জন্য ডিশ ওয়াশার। চুলা আর সিঙ্ক এরিয়ার এই মাঝামাঝি জায়গাটা আমি সবসময় একটু খালি রাখার চেষ্টা করি, কারণ রান্নার কাজে আমার এই এরিয়াটাই সবচেয়ে বেশি কাজে লাগে। এবার হচ্ছে একটা আলাদা র্যাক আমার কিচেনের জন্য, সেটা হচ্ছে চাকা লাগানো এই র্যাকটাতে। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, আলু, রসুন এই টাইপের জিনিসপত্র রেখে দিই। এর উপরের অংশটাতেও সুন্দর একটা জায়গা আছে জিনিসপত্র রাখার। তো এখানে আমি হচ্ছে আমার স্পাইস যে জারটা, ওই জারটা রেখে দিই। তো এখানে আমার হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া থেকে শুরু করে টুকটাক যত স্পাইস আছে সেগুলো হচ্ছে রাখা। তো কিচেনটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো কিচেনের ফাইনাল লুকটা কেমন লাগছে আপনারা হচ্ছে এখন দেখে আমাকে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই কিচেন এরিয়াটাতে একটা আমার কিচেন হুড আগে থেকেই দেওয়া ছিল, যেটা আমার জন্য একটা ব্লেসিংই বলা চলে। কারণ ওপেন কিচেনে যদি কিচেন হুড দেওয়া না থাকতো, তাহলে হয়তো আমার কিচেনটা আরও বেশি নোংরা হতো। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, আমার যে কিচেনের কাভার্ড এরিয়া নিচের দিকের অংশগুলোতে কিছু দাগ পড়ে গিয়েছে। ওগুলো পরিষ্কার করলেও উঠতে চায় না, আবার যে কালার করব সেটারও পারমিশন নেই। তো যার কারণে দেখতে একটু খারাপ লাগে, বাট ইটস ওকে। এটা খুব বেশি খারাপ লাগে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন এরিয়াটা। কিচেন ডেকোরেশন করতে করতে আমার প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তো বিকালের জন্য আমি একটা সহজ নাস্তা তৈরি করে নিয়েছি। আমি পিৎজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, ওইটাকে জাস্ট ওভেনে আমি দিয়েই আমার বিকালের যে নাস্তা সেটা তৈরি করে ফেলবো। এটা হচ্ছে আমার সেই কিচেন হুড, যার কথা একটু আগে আমি আপনাদের সাথে বলছিলাম, যেটা থাকার কারণে আমার কিচেনটা বেশি নোংরা হয় না। তো আপনাদের সাথে নিয়ে তো আমার পুরো কিচেনটাই আজকে মেকওভার করে ফেললাম। আর কিচেনের মেকওভারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি পিৎজা যে রেডি করেছি আমার কাজের ফাঁকে ফাঁকে, এটার রেসিপি আর আমি পুরোটা শেয়ার করতে পারিনি। তবে আমি কি কি দিয়েছি টপিংসে সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমি জাস্ট এটাকে ওভেনে দিয়ে নিচ্ছি। প্রিহিট করে নিয়েছি আগে থেকেই ওভেন। ওভেনের ভিতরে আমি এটাকে 40 মিনিট মতো বেক করব। আর আমার বাসায় পিৎজা সাধারণত এরকম শেপেই তৈরি করা হয়। তো পিৎজা তো বেক করা হয়ে গিয়েছে। তো ফাইনাল লুকটা দেখুন যে কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। পিৎজার উপরে যে ব্ল্যাক অলিভস দেখতে পাচ্ছেন, এগুলো বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার রিসলিয়ার ব্ল্যাক অলিভস খুবই পছন্দের। তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।